আজকের নতুন জিএল লাভ স্টোরির নাম ক্রেজি লাভ। গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। ইমন এবং আরও 4জন মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা ঘরের মধ্যে। সবার গায়েই চকচকে ঝকঝকে সাজ পোশাক। ওই ঘরে একটা তক্তার উপর বসে আছে শোভা মাসি আর নীলা মাসি। এই দুই মাসিই ওদেরকে কিনে নিয়ে এসেছে এই নিষিদ্ধ পল্লীতে। ইমনকে কিনে নিয়ে এসেছে ওর কাকার কাছ থেকে। ইমনের বাড়ি গ্রামে। একদিন ওর বাড়ির লোক শহরে কাকুর বাড়িতে রেখে ওকে চলে যায়। পরে ইমন ওর কাকুর কাছ থেকে জানতে পারে ওর বাড়ির লোক কাকুর কাছে কয়েক লাখ টাকার বিনিময়ে বিক্রি করে যায়। কাকুর কাছে থাকাকালীন কাকু স্পষ্টভাবেই বলে দিয়েছিল এখানে তখনই ভালোভাবে থাকতে পারবে যখন ও এখানে ব্যবসা করবে। কিসের ব্যবসা বুঝতেই পারছো। ইচ্ছে থাকুক আর নাই থাকুক। তারপর এই দুই মাসেই গিয়ে একদিন ওকে কিনে নেয় 10 লক্ষ টাকার বিনিময়ে। প্রতিদিন সেজেগুজে ইমনরা একটা ঘরে দাঁড়িয়ে থাকে। তারপর একটা একটা কাস্টমার এসে পছন্দ করে নিয়ে ঘরে চলে যায়। ওই দিন ঘরের মধ্যে যে কাস্টমার প্রথম ঢুকলো তাকে দেখে শোভা মাসি আর নীলা মাসি হেসে বলল, কি ব্যাপার ম্যাডাম, অনেকদিন পর এই পথে? ড্রাইভার মেয়েটা হয়তো মাঝে মাঝেই এইখানে আসে, তাই মাসিদের এত চেনা। ড্রাইভার মেয়েটা বলে, হ্যাঁ, মাল ডেলিভারির জন্য পুরো দেশ ঘুরতে হয়। আজ এখানে তো কাল অন্য জায়গায়। মাসি সহাস্য মুখ নিয়ে বলে, তো কেমন মেয়ে লাগবে? ড্রাইভার মেয়েটা বলে, নতুন মেয়ে চাই। শোভা মাসি আমাদের দিকে হাতের ইশারা করে বলে, এইখানে সব মেয়ে দাঁড়িয়ে আছে, তোমার যাকে পছন্দ তাকে নিয়ে ঘরে চলে যাও। মেয়েটা তীক্ষ্ণ চোখে সবার দিকে একবার তাকিয়ে পরে আমার কাছে এসে বলে, এই মেয়েটা। শোভা মাসি হেসে বলে, তোমার পছন্দ আছে ম্যাডাম, নতুন মেয়েই বটে। 1 মাস হলো সবে কিনে নিয়ে এসেছি, বেশি খদ্দেরের সাথে সই নেই। ইমনও হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়েছিল, কারণ এখন ওর এটাই কাজ। এই জায়গা থেকে কোথাও পালিয়ে যাওয়ার ওর উপায় নেই। 2-4জন সন্ডা মার্কার লোক সবসময় দরজা পাহারাই রাখে মাসি। কেউ পালিয়েছে জানলে তাকে ঠিক খুঁজে নিয়ে এসে পা ভেঙে দেয়। ইমন ড্রাইভার মেয়েটাকে নিয়ে হাসি হাসি মুখে ঘরে নিয়ে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে ইমন মেয়েটাকে জিজ্ঞাসা করে, আপনি কিছু খাবেন? চা, কফি, ঠান্ডা? মেয়েটা বলে, না। ইমন তারপর নিজের শরীরের কাপড় খুলে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়ে সম্পর্ক করার পর ইমন নিজের জামা কাপড় পরছিল। সেই সময় ড্রাইভার মেয়েটা বলে, এই প্রথমবার কোনো মেয়ের সাথে সম্পর্ক করে মজা পেলাম। তুমি অনেক খুশি করেছো আমায়। তারপর 200 টাকা এক্সট্রা দিয়ে রুম থেকে বার হয়ে যায়। ইমন থ্যাংক ইউ বলে টাকাটা নিয়ে আবার নতুন কাস্টমারের জন্য রেডি হতে শুরু করে। এরপর 6 মাস ট্রাক ড্রাইভার মেয়েটাকে ইমন দেখেনি। ইমনের জীবনে এখন একটাই কাজ, কাস্টমারকে খুশি করা। সকালে একটা কাস্টমারকে খুশি করার পর ইমন একটু রেস্ট করছিল, তখনই শোভা মাসি ডেকে পাঠায় ওকে। এখনই আবার অন্য কাস্টমারের সাথে কিছু করতে ওর ইচ্ছা করছিল না, কিন্তু না বলার উপায় নেই। শোভা মাসিকে বলে লাভ নেই, আগের কাস্টমারটা খুব খারাপ ছিল। এই লাইনে অনেক ধরনেরই লোক আসে। ইমন মনমরা হয়ে শোভা মাসির কাছে গিয়ে দাঁড়ায়। শোভা মাসির কাছে সেই ট্রাক ড্রাইভার বসে আছে। মাসি বলে, উনি নাকি শুধুমাত্র আমার জন্যই 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, অন্য কোনো মেয়ের সাথে যায়নি। ইমনও হাসি হাসি মুখ নিয়ে ট্রাক ড্রাইভারকে নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে বলে, আপনার কি কিছু লাগবে? চা, কফি, ঠান্ডা? ড্রাইভার মেয়েটা এবার হাসি হাসি মুখ করে বলে, না, কিছু লাগবে না, শুধু তুমি এসো। তারপর ইমন নিজের পোশাক খুলে ড্রাইভারের সাথে সম্পর্ক করতে শুরু করে। আজকের সম্পর্কটা অন্যরকম ছিল। ড্রাইভার মেয়েটা যেন কোনো নিষিদ্ধ পল্লীর মেয়ের সাথে সম্পর্ক করছে না, বরং ইমনের মনে হচ্ছে উনি ইমনকে নিজের বউ বা গার্লফ্রেন্ড ভাবছেন। বারবার ইমনের গলায় ঠোঁটেতে নিজের ঠোঁট স্পর্শ করছিল। এই কারণে ইমন আরও বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিল। সম্পর্ক করার পর ইমন আবার নিজের পোশাক পরে নিচ্ছিল। ড্রাইভার মেয়েটা ইমনের কাছে এসে বলে, তোমার নাম কি? ইমন চুপ করেছিল, কারণ এই লাইনে কাউকে নিজের নাম বলা বারণ। ড্রাইভার মেয়েটা ইমনের মনের কথা আন্দাজ করে বলে, তুমি ভয় পেও না, আমি কাউকে বলবো না। আচ্ছা, আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম রাগিনী, আমি ট্রাক চালাই। আমার বাড়িতে মা বাবা আছে। আমার বাড়ি সোনারপুরে। রাগিনীর কথা শুনে ইমনের একটু ভরসা হলো, একে নিজের নাম বলাই যায়। ইমন নিজের নাম বলে। রাগিনী ইমনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে এলে? ইমন নিজের লাইফ হিস্ট্রি সবটা রাগিনীকে বলে।
দুজনে কথা বলছিল, তখনই শোভা মাসি ঘরের বাইরে এসে ডাকাডাকি শুরু করে। কারণ একটা কাস্টমারের সাথে 3 ঘন্টার বেশি থাকা যায় না। শোভা মাসির হাঁক ডাকে ইমন আর রাগিনী ঘর থেকে বার হয়ে আসে। রাগিনী চলে যাওয়ার পর ইমনকে শোভা মাসি অনেক বকাবকি করে একটা কাস্টমারকে এত সময় দেওয়ার জন্য। 3,000 টাকায় 3 ঘন্টার 1 মিনিটও বেশি থাকা যাবে না কারোর সাথে। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো ফেসবুক পেজটাকে ফলো করনি অবশ্যই ফলো করে দাও।